ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা, জলবায়ু, আবহাওয়া, প্রাকৃতি ও কৃষি উপযোগী মৃত্তিকা থাকার কারণে পশ্চিমবঙ্গে কৃষিকাজ খুব ভালো হয়। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতির প্রধান উৎস হলো এই কৃষিজাত ফসল। এই রাজ্যের মোট আয়ের 50% আসে কৃষি থেকে। স্বরূপনগর ব্লকের মোট কৃষকের শতাংশ 8.28%। এর মধ্যে 7.89% পুরুষ কৃষক এবং 0.39% মহিলা কৃষক। মোট কৃষক 2560 জন। দেশের বিপুল জনসংখ্যার মুখে অন্ন তুলে দিচ্ছেন এই কৃষকরা। তাদের সুরক্ষা নিশ্চিত করার দায় এই দেশের। কারণ কৃষক যদি আর্থিকভাবে সুরক্ষিত বোধ না করেন তবে কৃষকেরা কৃষিকাজে উৎসাহ হারাবেন এবং কৃষি জমি ক্রমাগত অকৃষিকাজে ব্যবহৃত হবে। আমি এই 10-15 বছর যত চাষ করছি, আগে যখন আমার 15 বছর আগে চাষটা করতাম তখনকার মানে যে সারের দাম কম ছিল, তখন আমাদের বিশাল লাভ হতো। চাষে বলতে সারের দাম কম ছিল, তখন আমাদের চাষ করতে সুবিধা হতো। মানে তখন আমাদের সবার মানে রেটটা পাতাম ভালো। আর এখন যে বর্তমানে মানে সারের যা বৃদ্ধি দাম হয়ে গেছে, যার ফলে আমরা চাষ করতে পারছি না। মানে ডিজেল পেট্রোল যা দাম বেড়ে গেছে, আমাদের চাষ করতে খুব অসুবিধা হচ্ছে। আর বর্তমান যে সারের দাম এখন এত বৃদ্ধির পরে যে এত সংকট দেখা গেছে, আমরা চাষ করতে পারছি না। যার ফলে আমরা চাষবাস ছেড়ে দেবো। কী করো, আমাদের যে এই এত মানে চাষের যা মানে খরচা, সারের যা দাম, আমরা কীভাবে চাষটা করবো এখানটা? আচ্ছা, আপনি চাষ করেন কত বিঘা? মানে এখন যে 2 বিঘে চাষ করে আমার যা বর্তমানে খরচা সংসারে, ছেলেপিলে আছে, যার মেয়ে আছে সব। তো আপনার সংসার চলছে কীভাবে? সংসার ওই বাইরে খেয়ে খাই, আমরা কাজ টাজ করি, বাইরে যাই, যা ধান ফলে এখন ওই কোনো রকম করে ধানটা চাষটা করি, বাড়ি থেকে এনে আমরা এখানে দিচ্ছি। এখন বর্তমানে আমাদের তো তাছাড়া কিছু উপায় নেই তো আমাদের। তো মানে এখন যে বর্তমান সারের দাম বৃদ্ধি হয়ে গেছে, তার যার ফলে আমরা চাষ করতে পারছি না। আর সরকারের কাছে আমরা আবেদন করছি যে বর্তমান আমাদের সারের দাম একটু কমুক, তাহলে আমরা চাষ করতে আগামী দিন চেষ্টা করব। আর নাহলে আমাদের বাইরে কাটাতে হবে এইভাবে। আপনারা এখন কী চাইছেন? আপনার সরকার থেকে আবেদন করছি যে যাতে সারের দাম একটু কমুক, তারপরে যদি আমরা চেষ্টা করবো সারে তখন চাষবাস করার জন্য। আর সারের দাম বৃদ্ধি হওয়ার জন্য আপনাদের কী কী সমস্যা হচ্ছে? চাষ করার সমস্যা প্রথম চান্সই চাষ, কেন চাষ সার না দিতে হলে চাষ করা যাবে না। সারের দাম কমলে সব দিক থেকে লাভ। এক বস্তা সারের দাম 1200 টাকা, 1300 টাকা, 800 টাকা, 600 টাকা, না আমাদের কিছুই থাকে না। আমাদের এই রোজের দাম পর্যন্ত হয় না হিসাব করলে। চাষ করতে এই জন্য ছেলেপিলে খাওয়ার, নিজের খাবার জোগাড় করার জন্য বাইরে নিলে বাইরে যেতে হবে। এই বাইরে অনেকেই ধরো যেতে পারে না, তারা কি করবে? তারা চাষবাসই করে খায়, আগামী দিন চাষবাস করতে পারবে না, যা সারের দাম বৃদ্ধি হচ্ছে। এবার যে গরমের ধান করছি আই রেট, যদি ডিজেলের দাম কমে তাহলে সমস্ত জিনিসের দাম কমবে। 100 টাকা ডিজেল কিনে বিঘে বই 40 লিটার ডিজেল লাগে। চাষ করবো কী করে? ওইভাবে প্রত্যেক মেশিনই কতক্ষণ করবে? ডিপটেলে করলে নোনা লাগে, অনেক সমস্যা। সার খাবে বেশি। ভবিষ্যতে সারের দাম না কমলে চাষ করা অসম্ভব। আগামী দিন চাষ করার লোক থাকবে না, যা সারের দাম হচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা কী করে খাবো? তাহলে সরকার সেই হিসেবে দেখুক। একটু সরকারের কাছে আবেদন করছি যে সারের দাম কমুক, আমাদের দিক দেখুক সবাই। যে সারের দাম ছিল আগে গত বছর অবধি 28 টাকা, সেই সার এখন বর্তমানে আমাদের কিনতে হচ্ছে 39 টাকা দরে। যার কারণে ম্যানুফ্যাকচারিংটাও খুব কঠিন জায়গায় চলে গেছে এবং যে দ্রব্যমূল্য আমরা উৎপন্ন করছি সে মূল্যেরও দাম পাচ্ছি না। যার কারণে চাষিরা খুবই দুরবস্থার ভিতরে। এবং বলা যায় এইরকম চলতে থাকলে তো বিগত দিনে চাষিদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথই থাকবে না। আমি যখন প্রথম এখান থেকে 7-8 বছর আগের কথা বলি, 7-8 বছর আগে যখন প্রথম সারের দেখেছি, তখন তো 8 টাকা সুফলা পাওয়া যেত। সেই সুফলা এখন 34 টাকা, 32 টাকা, 34 টাকা হয়ে গেছে। তাহলে কীভাবে দাম বেড়েছে, কী হারে দাম বেড়েছে বোঝা যায় যে 7-8 বছরের ভিতরে কতটা পরিবর্তন। এখান থেকে 1 বছর আগে যে দাম ছিল 17 টাকা, 16 টাকা, 18 টাকা, সেই দাম এখন 1 লাফে হয়ে গেছে 28-30 টাকা, 32 টাকা। আর যে ডিএপি ছিল আগে 22 থেকে 28 টাকা, সেই ডিএপি এখন হয়ে গেছে 39 টাকা। অতএব চাষিদের আর সার কিনে চাষ করার মতো পজিশানে নেই। আর যে মালটা উৎপাদন হচ্ছে সেই মালটা তো দাম নেই। এখন চাষ করে সবটাই লসের সম্ভাবনা বেশি,
তবুও আমরা চাষ ছাড়া অন্য কোনো পজিশন তো নেই আমাদের, চাষই মূল উৎস আমাদের, যার কারণে চাষটাই করতে হবে। কৃষকদের চাষ করতে গেলে সবথেকে আগে প্রয়োজন হলো সার, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই সারের দাম বেড়েই চলেছে এবং বর্তমানে সেটি আকাশ ছোঁয়া। আমি এই এলাকার চাষিদের নিয়ে একটা মিটিং করছি এবং সারের দাম বৃদ্ধি হওয়ায় চাষিদের যে সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাদুরিয়া ব্লকের এডিও অফিসে। দিনের পর দিন সারের মূল্যবৃদ্ধি হওয়ার কারণে কৃষকরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছে এবং এই কৃষকদের চাষ করার প্রতি অনীহা চলে এসেছে, কারণ সারের দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় তা চাষ করতে ভয় পাচ্ছে। তো এই বিষয়ে আমি এডিও সাহেবের সঙ্গে কথা বললাম। উনি বললেন যে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে কিভাবে সারের দাম কমানো যায়, সেই দিকে গভর্নমেন্টের নজর আছে। তো ভবিষ্যতে সারের দাম কমবে এটা আশা করা যায়, এরকমই একটা আশা দিলেন এডিও সাহেব। এই সার কিনতে গিয়ে চাষিরা হিমশিম খেয়ে যাচ্ছে এবং চাষ করা খুব কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে কৃষকের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে কৃষক বন্ধু প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। 1 জানুয়ারি 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করা হয়েছে। সরকারের আশা এতে কৃষক নিশ্চিন্ত বোধ করবে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে সারের দাম কৃষকের নাগালের মধ্যে রাখা যায় সেই দিকে একটু নজর রাখতে। নর্থ চব্বিশ পরগনা থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনহাটের পক্ষ থেকে।